দেখো কপালের খেল, আমার দুই ছেলে, একজন গ্রামের মেয়ে বিয়ে করলো আর একজন শহরের মেয়েকে তুলে আনলো। হ্যাঁ সুলেখা, ঠিকই বলেছ। বড় ছেলে তো তোমার কথায় বিয়ে করলো ললিতাকে, তাই না? হ্যাঁ, ললিতা শান্ত ভদ্র গ্রামের মেয়ে। আমার পছন্দে বিয়ে করলো আমার বড় ছেলেটা। ঠিক আমার মতো বউ, একদম লক্ষ্মীমন্ত বউ হয়েছে আমার। আর তোমার ওই ছোট ছেলে সমীর, ও কেন শহরের মেয়ে বিয়ে করে নিয়ে এলো? ও তো শহরে চাকরি করে, সেখানে একটা আধুনিক মেয়েকে পছন্দ করলো। নামটা কি যেন? হ্যাঁ হ্যাঁ, ওই মীনাক্ষী। কফি খায়, মেকআপ করে আর বলে আমি নিজের মতো বাঁচি। এই ধরনের মেয়েরা সংসার করতে পারে? তুমিই বলো। হায় হায় রে, এখনকার মেয়েরা তো এমনই হয়। কিন্তু বউ তো সব কিছুর পরেও ঘরের লক্ষ্মী, সময় দিলে হয়তো মানিয়ে নেবে। দেখো কি হয়। দেখি তবে, সময়ই বলবে কি কপালে আছে আমার। আমার বাড়িতে তো টিকতে পারবে বলে মনে হয় না। দেখি গ্রামের মেয়ে ললিতা থেকে নাকি শহরের মেয়ে ওই মীনাক্ষী। আহারে, কপালটাই বুঝি পোড়া। এক বউ পেয়েছি গ্রামের সরল মেয়ে, আর একটা দেখো শহরে। তাকে দেখেই যেন মনে হয় সিনেমার নায়িকা। সংসার টানবে। মা, চা করে দিলাম, আপনি এবার একটু বিশ্রাম নিন। আর ওই মেয়ে, দেখো, ওকে ঘড়ির সময় বোঝে না। মহারানী, 8টা বাজে এখনো ঘুমোচ্ছে। এই মীনাক্ষী, সকাল 8টা বাজে এখনো ঘুমাচ্ছ? এভাবে বাড়ি চলে? এই মীনাক্ষী, এখনো ঘুমাচ্ছ? এভাবে বাড়ি চলে? শহরের মেয়ে বলেই এমন চুলোচুলি। মা, ও তো অফিসে কাজ করে, রোজ রাত করে ফেরে। একটু ঘুমাক না, আমি তো আছি রান্নাঘরের কাজ করার জন্য। এই কথাগুলোই তো সমস্যার গোড়া। আমাদের সময় হলে না ঘুম না বাহানা, এক হাতে সংসার টেনেছি। গুড মর্নিং মা, আপনার জন্য কফি বানাই? এ বাড়িতে কফিতে সকাল হয় না, বুঝলে? আমাদের এখানে চা খেয়ে গরু দোহানো হয়, কফিকে নোক রাঙানো হয় না। মা, ও তো নতুন, একটু সময় দিন না, ওর সংসারটা বুঝে নিতে একটু সময় লাগবে। মা, আজ আমার শরীর খুব খারাপ। আজ আমি রান্না করতে পারবো না। আমি বিছানা ছেড়ে উঠতেই পারছি না তো, কি করে রান্না করব? ও মা রে, আমার সোনা ললিতা, ঘরে তো আর কেউ রান্না করতে জানে না। আজ কি খেয়ে থাকবো আমরা? আমারও তো শরীর খারাপ, বাতের ব্যথা নিয়ে কি করে যে আমি সব কাজ একা করব। কি যে হলো ভগবান বউটার, ভালো লাগে না। আপনি চিন্তা করবেন না মা, আজ আমি রান্না করব। ভরসা রাখুন আমার উপর একটু, আমি ঠিকই ভালোভাবে রান্না করতে পারবো। ও মা, তাই নাকি? আজ তুমি রান্না করবে? আচ্ছা দেখি তবে তোমার মুরতখানি কেমন রান্না করতে পারো। আপনি এমন কেন বলছেন মা? আপনি চিন্তা করবেন না, আমি রান্না করব, ওষুধ দেব, সব সামলে নেব। এই রান্না কে করলো? খিচুড়ি, মাছ ভাজা, এমন স্বাদ যে মন ভরে গেল। আমি করেছি মা, ইউটিউব দেখে দেখে শিখে নিয়েছি। এবার আমি রান্না করতে পারবো। তুমি তাহলে শুধু কফি বানাতে জানো না, তোমার মনটাও অনেক ভালো। আমি ইউটিউব দেখে দেখে সব রান্না করেছি। তাহলে ভালো লেগেছে আপনাদের? বেশ ভালো হয়েছে। হয়তো শহরের মেয়েরাও সংসার করতে জানে, আমি বলছিলাম।
মীনাক্ষী, তোমাকে আমি ভুল বুঝেছিলাম। তুমি তো মন দিয়ে সংসার করতে চাও, কিন্তু আমি এটা বুঝতে পারিনি। হ্যাঁ মা, আমরা দুজনেই আপনার ভরসা, একজন মা আর একজন বোন। হ্যাঁ মা, দিদি ঠিকই বলেছে। আপনি তো আমাদের মা, আমরা ভুলভ্রান্তি করলে আপনি অবশ্যই আমাদের বকবেন, কিন্তু আমাদেরকে একটু বুঝবেন যাতে আমরা ভালোভাবে সংসার করতে পারি। হ্যাঁ, আমি এখন বুঝতে পেরেছি, মেয়ে শহরের হোক বা গ্রামের, ভালোবাসা থাকলে সেই ঘরই স্বর্গ হয়।